আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে নতুন একটা ব্লগ দিয়ে আমার আজকে ব্লগটা শুরু করলাম। আমি সালমা ব্লগ থেকে সালমা বলছি। তো আজকের ব্লগটা দেখেন আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমি বেরিয়ে বাসায় তালা সব রেডি হয়ে তারপরে বাসায় তালা দিয়ে অলরেডি বাসা থেকে বেরিয়ে গেছি। এটা আমার বোনের বাসার গেট। আমি ওর জন্য অপেক্ষা করব, ও বাসা থেকে নিচে আসবে। তো চলে আসছে, এখন ও আসার পরে আমরা আর কি বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। আমি আমার বাবার বাড়িতে আসছি। আমরা অনেক দিন পর, আমরা 6 বোন 1 ভাই। তো আমরা সবগুলা বোন ভাই, আমার বোনের বাচ্চারা, শুধু আমার মেজো বোনের ছেলেটা ছাড়া সবাই একসাথে হচ্ছি। খুবই ভালো লাগছে। এটা আমার বাবার বাড়ির এরিয়াটা খুবই সুন্দর। তো আজকে আমি ঘুরে আমার বাবা বাড়ির আশপাশ এলাকাটা একটু দেখাবো আপনাদেরকে। এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে, অনেক মজা করছি এখানে। তো আসলে যাওয়া হয় না, সেরকমভাবে যাওয়া হয় না। এই স্মৃতিগুলো আমি আমার এই চ্যানেলটাতে স্মৃতি হিসাবে রেখে দেব। সেজন্য আমি আমার আজকের ব্লগটা শেয়ার করব। আমার এলাকাটা, আমার বাবার বাড়ির গ্রামটা নিয়ে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের ভিতরে যে রাস্তাটা, ওই রাস্তাটা এই যে দেখে নিন, এই রাস্তাটা। এখানে আমি যখন আমার বিয়ের আগে থেকে বিয়ের পরও কয়েকটা বছর আমি যখন ওইখানে ছিলাম, তখন প্রতিদিনই এখানে এই রাস্তাটাতে ঘুরতে যেতাম। ভালোই লাগতো, নীরব একটা রাস্তা, ওরকম গাড়ি টাড়ি চলে না, ওরকম না, নীরব, ভালোই লাগতো। তো দেখেন, বাবার বাড়িতে অনেক দিন পর গিয়ে ভালোই লাগছে। সব বোনেরা একসাথে, বোনের বাচ্চারা, ভাই মা বাবা সবাই, ভালোই লাগছে। আসলে খারাপ লাগে না, দিনটা আমার জন্য অনেক স্মরণীয় থাকবে। তাই আমি আজকে এই ব্লগটা শেয়ার করলাম। আমিও দেখবো, মাঝে মধ্যে দেখে আমার ভালো লাগবে, তাই আমি এই ব্লগটা আজকে করলাম। তো এই যে এই রাস্তাটা, এই যে এটা হচ্ছে বিল। দুই পাশে আমার এই রাস্তাটার দুই পাশে হচ্ছে বিশাল বিল, আর মাঝখানে রাস্তাটা, এই যে দুই পাশে মাঝখানে রাস্তা। যেগুলো খেজুর গাছ, ওইটা তাল গাছ। এখানে আরো গাছ ছিল, এখন কেটে ফেলছে। তো সবার কাছে কেমন লাগে সবাই জানাবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট। আমি আশা করি সবাই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন। লাইক করলে আমার ভিডিওটাতে যদি আপনি লাইক করেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখেন, আমি আসলে ওরকমভাবে যাওয়া হয় না আমার এখন। আর আমার আমার মেয়েটা বড় হয়ে গেছে, ওর পড়ালেখা, ছেলেকেও স্কুলে দিছি, ছেলেরও পড়ালেখা, এর জন্য এখন আর যাওয়া হয় না তেমন। এটা হচ্ছে আমার বড় বোনের ছোট্ট পরী। ও খুব মজা করতেছে রাস্তার মধ্যে। সবাই মিলে আমরা সবাই ওইখানে রাস্তার মধ্যে গিয়ে অনেক মজা করলাম। আসলে আমার বোন ভাই কাউকে আমি ভিডিওতে আনতে পারতেছি না, আমি সবার কাছে সরি। ওরা আসতে চায় না, তাই আমি ওদেরকে জোর করি না। এমনিতে আশপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আশেপাশে যে দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, এই বিলগুলো অনেক বিশাল বিশাল বড়, যেটা আসলে কাছে থেকে না দেখলে বোঝাই যাবে না যে এত বড় বড়। দুই পাশের বিলটাই বিশাল বড়, এই পাশ থেকে ওই পাশ দেখা, কাছ থেকে দেখা না গেলে বোঝাই যাবে না যে কতটা বড়। আমার ছোটবেলার সেই
স্মৃতিময় রাস্তা এটা। আমরা এই রাস্তাগুলোতে আসলে অনেক আড্ডা দিতাম। আমার বাড়ির যে আমার সমবয়সী যারা ছিল তারা, আমার কাকি, আমরা সবাই আসলে ওই রাস্তাটাতে খুবই মজা করতাম। এখানে বসে থাকতাম। এখানে ওরকম গাড়ি টাড়ি, এখন অটো চলে কিন্তু আগে চলতো না। আগে তেমন একটা গাড়ি টাড়ি তেমন একটা চলতো না, রিক্সা সাইকেল এছাড়া আর অন্য কিছুই চলতো না। এখন মাঝে মধ্যে দুই একটা অটো টোটো দেখা যায়। তো খুবই মজা করতেছে রাস্তার মধ্যে, যেহেতু ওইরকম কোনো গাড়ি চলে না, সেজন্য খুবই মজা করতেছে। আসলে শহরে বাচ্চারা থেকে থেকে একদম বোরিং হয়ে গেছে, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। বাচ্চাগুলো খুব মজা করতেছে। যে এখানে আমার বোনের বাচ্চারা এখানে এই যে নতুন করে ধান রোপণ করছে, দুই পাশে ধান। এই জিনিসগুলো ধানগুলো যখন আরেকটু বড় হবে তখন তো আরও বেশি ভালো লাগবে, সবুজে শ্যামল ভরে যাবে একদম, তখন আরও বেশি সুন্দর লাগবে। যে আমার বোনের বাচ্চারা দুষ্টামি করতেছে, রাস্তার মধ্যে মজা করতেছে। আসলে এখন আর ওরকম সময় হয় না যাওয়ার মতো। যদিও বাবা মা অসুস্থ থাকে, দেখতে যায় বা কোনো একটা কাজে যায়, হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য যাওয়া হয়। এখানে এরকম রাস্তা যায় একটু ঘুরবো বা একটু সময় কাটাবো, ওরকম সময় আসলে হয় না। যাই, চলে আসি। তো আজকে আমরা গেলাম, একটু সময় নিয়ে গেছি, গিয়ে একটু ঘুরে টুরে আসলাম। ভালোই লাগছে, আসলেও খারাপ লাগে না। এই যে ছোট্ট পরে কি দুষ্টামি, কি মজা। আমার বোনেদের বাচ্চাদের মধ্যে ওই সবার ছোট। ওই তো দেখতেছি, ও শহরে থাকে আসলে এরকম দেখা নাই, তাই ও ওখানে গিয়ে ও এতটাই মজা করতেছে যে এটা আসলে বলার মতো না। এই জায়গাটা শুকনো, এই জায়গাটাতে এটা হচ্ছে একটা বিল, এটাও একটা বিল। এখানে এই জায়গাটা আবার শুকনো, তো ওইখানে ও যে গিয়ে দুষ্টামি করতেছে। ওকে ছেড়ে দিয়েছে, যেটুকু পারছে ও এইটুকুতে দৌড়াচ্ছে, মজা করতেছে। ও কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তো আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। তো এই যে আমি আসলে খাবারটা তেমন একটা ভিডিও করতে পারি নাই। বিকেলে নাস্তাটা একটু করছি। এখানে খাওয়ার পরে আমরা 7 আপ খাইতেছি, দধি 7 আপটা এখন আবার দিচ্ছে, এটা খাইলাম। তো সব শেষে আমি বাসায় এসে কাজ সেরে নামাজ শেষ করে রাত্রের খাবারটা আমি খেয়ে নিচ্ছি, চালের গুঁড়া রুটি আর হচ্ছে গরুর মাংস। তো আর একটা ডিম নিয়ে নিছি, আমি রাতের খাবার খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।